নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব এই 2025-এর জুন মাসে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য আপনার কি করণীয় রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কিন্তু বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসের রাশিফল এখানে কিন্তু আলোচনা করা হয় এবং এই রাশিফল অনুযায়ী অর্থাৎ এই রাশি অনুযায়ী আপনার ওই মাসের জন্য কি করণীয়, যেটা করলে আপনার ওই মাসটা আপনার অনেকটা ভালো যাবে, সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা থাকে। সেই জন্য বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। সকলে দেখুন, প্রথম অবস্থায় এই কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের অনেক কিছুর পরিবর্তন দেখা যাচ্ছে বর্তমানে। অর্থাৎ এই যে জুন মাসের প্রথম অবস্থায় দেখবেন কিছু না কিছু জায়গা আপনার ব্লক হচ্ছে, অর্থাৎ আপনি মানসিকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে আস্তে আস্তে আপনি কিন্তু যাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে হওয়া কাজ আটকে যাবে। এটা সবার জন্য বলবো না, কিন্তু কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে এবং হওয়া কাজে বাধা তৈরি হবে এবং মানসিকভাবে একটা দুশ্চিন্তা, একটা সন্দেহ প্রবণতা, রিলেশন ব্রেক করে যাওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে কাজের জায়গায় শত্রুতা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু বিশেষ লক্ষণীয়। এবং এই জুন মাস 2025-এর কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথম অবস্থায় আর একটা জিনিস দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, কিন্তু খুব মারাত্মক নেই, কিন্তু ঠান্ডা লাগার টেন্ডেন্সি একটা কাজ করবে মাঝে মধ্যে এবং জুন মাসে কিন্তু সেটা সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে তার লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তার সঙ্গে সঙ্গে আপনার লাইফ পার্টনারের শারীরিক সমস্যার কিন্তু কিছু ইঙ্গিত রয়েছে। বয়স অর্থাৎ মোটামুটি 40-এর পরে বয়স যদি হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের কোনো নার্ভের কোনো সমস্যা আসতে পারে এই জুন মাস 2025 সাল, সেটার একটা ইঙ্গিত রয়েছে। যদি মারাত্মক হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আর্থিক জায়গা, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক যে জায়গাগুলো রয়েছে, আর্থিক জায়গা কিন্তু দেখবেন খরচ বেশি হচ্ছে আপনার এবং আপনি মুডের ওপর অনেক জিনিস কেনাকাটা করছেন এবং তার জন্য কিন্তু অর্থ খরচ বেশি হয়ে যাচ্ছে, এটার কিন্তু ইঙ্গিত রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কারণ আপনার রাশির সাপেক্ষে দশম এবং একাদশের যে কানেকশান পাচ্ছে তাতে কিন্তু বলবো যে দশমে আপনার কিন্তু 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করছে এবং এখানে এই রবি কিন্তু আপনার রাশির দ্বাদশপতি। সেই জন্য কর্মক্ষেত্র নিয়ে আপনার কোনো দূরবর্তী জায়গায় ভ্রমণের যোগ রয়েছে বা দূরবর্তী জায়গায় যাওয়ার যোগ রয়েছে বা কর্মক্ষেত্রের কারণে কোনো রকমের সমস্যা হওয়ার কারণে ট্রান্সপোর্ট পর্যন্ত হতে পারেন দূরবর্তী জায়গায়, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং জুন মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত এর কানেকশান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সফলতাও রয়েছে, ট্রান্সফার বা প্রমোশন ট্রান্সফারও কিন্তু ইঙ্গিত রয়েছে যারা জুন মাসে অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত স্টেপ নেওয়ার চেষ্টা করুন, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত, কারণ কোনো কোনো ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাকে বেশ কিছু অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে, সেটার কিন্তু একটা ইঙ্গিত দেখাচ্ছে এখানে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বলবো নো ডাউট ভালো কানেকশান রয়েছে, পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে। বিগত দিনের তুলনায় কন্যা রাশির আগামী দিনে কিন্তু ভালো একটা শুভ কানেকশান এখানে ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের
যেমন বললাম ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গাও কিন্তু স্টুডেন্টদের জন্য ভালো ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি রয়েছে, কিন্তু এটা রিকভারি হবে এবং আপনার এই বাধা বিপত্তি কিন্তু আগামী এই জুন মাসের কিন্তু 16 তারিখের পর থেকে কিছুটা রিলিফ জায়গা কিন্তু ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু মাঝে মধ্যে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা জুন মাসের মধ্যে যথেষ্ট ভালো রয়েছে। কোনো বাধা বিপত্তি আসলেও কিন্তু খুব সামান্য এবং সেটা রিকভারি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলে দিলাম। কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে বলবো কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা ইঙ্গিত করছে, কারণ এখানে আপনার পঞ্চমপতি সপ্তমের কানেকশান রয়েছে এবং সেখানে ষষ্ঠের রাহু কানেকশান রয়েছে এবং সেই তার ওপর দৃষ্টিও ফেলে রেখেছে। সেই জন্য এই যে কম্বিনেশনটা, সেটা কিন্তু যেমন বললাম দাম্পত্য জীবনের কিছু অশান্তি এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু ভুল সিদ্ধান্ত, ভুল বোঝাবুঝি এবং তার কারণে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাওয়া, এটার কিন্তু একটা ইঙ্গিত ভীষণভাবে রয়েছে। সেই জন্য সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বেশ কিছু শুভ কানেকশান রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে জুন মাসে, তার একটা ইঙ্গিত কিন্তু এখানে দেখাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে শত্রুতার জায়গা ভীষণ রয়েছে এবং বাড়ির কোনো পরিচিত জায়গার থেকে শত্রুতা হতে পারে, এটার কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে। সেই শত্রুতার থেকে নিজেকে সতর্ক রাখবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ভ্রমণ কিন্তু অবশ্যই জুন মাস রয়েছে এবং জুন মাসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, এটার ইঙ্গিত কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এর জুন মাসটা কেমন যাবে বললাম, কিন্তু কিছু অশুভ কানেকশানও রয়েছে, যেটার জন্য আপনি করবেন প্রত্যেক দিন যদি পারেন প্রত্যেক দিন করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। যেটা সকালবেলা স্নান করবেন, সকাল ঠিক 6টার মধ্যে স্নান করবেন, সকাল 6টার মধ্যে স্নান করে আপনি সাদা চন্দন, সেই সাদা চন্দনের ফোঁটা প্রত্যেক দিন নিন এবং তার সঙ্গে সঙ্গে 3টে দূর্বা 3টে পাতাযুক্ত করে সেটা আপনি গণেশজির সামনে রাখুন, গণেশজির উদ্দেশ্যে দিন এবং আপনি আপনার মনস্কামনা জানান, অনেকটা ভালো ফল পাবেন। আমি বারবার বলি যে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান। দেখুন, আপনার সমস্যা যদি থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, কারণ আপনার গ্রহগত কানেকশান কিছু জায়গায় যদি ডিস্টার্ব থাকে, আমি বারবার বলি সমস্যা আপনার লেগে থাকলে তাহলে সেখান থেকে না বের করা পর্যন্ত বা সেখান থেকে আপনি সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান না করা পর্যন্ত কিন্তু সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে খুব উন্নতি হচ্ছে এবং উন্নতি হলে দেখবেন শত্রুরা তৈরি হয়। আপনি আপনার ভালো জিনিস ভালো কিছু করছেন, দেখবেন চারিদিকে আপনার শত্রু তৈরি হয়ে যাবে এবং এই শত্রু কখনো কখনো কিন্তু জেদের কারণে হয়, কখনো কখনো অহংকার এবং কখনো কখনো হিংসার কারণে হয়ে যায়। তাহলে এইগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন, না হলে নিজে না কখনো কখনো একটা বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে নির্দিষ্ট পথে আগিয়ে নিয়ে যায়। সেই জন্য যদি মনে করেন আপনার সমস্যা রয়েছে, প্রতিকার প্রতিবিধান করবেন, বা যদি মনে করেন আমার সঙ্গে কোনো কনসালটেন্সি করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।